আসসালামুআলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেকবাইট। বন্ধুরা, স্যামসাং তাদের গ্যালাক্সি এ সিরিজের অনেকগুলো স্মার্টফোনই বাজারে লঞ্চ করেছে, আর এখন তারা নজর দিয়েছে তাদের বাজেট ক্যাটাগরির দিকে। বন্ধুরা, এখন থেকে স্যামসাং এর বাজেট ক্যাটাগরির স্মার্টফোনগুলোকে গ্যালাক্সি এম সিরিজের মধ্যে পাওয়া যাবে। আর স্যামসাং প্রথম গ্যালাক্সি এম সিরিজের 3টি স্মার্টফোনকে বাজারে লঞ্চ করবে। সেগুলোর নাম হবে স্যামসাং গ্যালাক্সি M10, গ্যালাক্সি M20 এবং গ্যালাক্সি M30। আজকের ভিডিওতে আমরা গ্যালাক্সি M20 সম্পর্কে সকল তথ্য জানবো। এর সাথে জানবো গ্যালাক্সি M20 ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে, ফোনটিকে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এবং ফোনটি বাংলাদেশে আসতে কতদিন সময় লাগতে পারে। সো বন্ধুরা, স্যামসাং এর নতুন বাজেটের স্মার্টফোন গ্যালাক্সি M20 সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি M20 ফোনটির ডিজাইন স্যামসাং এর আগের সকল বাজেট ক্যাটাগরি স্মার্টফোন থেকে অনেকটাই আলাদা হবে, কারণ 2018 সালে স্যামসাং তাদের যত বাজেট ক্যাটাগরি স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে সবগুলোর মধ্যেই 18:9 ডিসপ্লে দেওয়া হয়েছিল। আর এই ডিসপ্লেগুলোর মধ্যে বেজেলের পরিমাণ অনেক বেশি ছিল, যার ফলে আমাদের মধ্যে অনেকেই ফোনগুলোকে তেমন পছন্দ করেনি। কিন্তু গ্যালাক্সি M20 ফোনটির মধ্যে তেমন কিছুই থাকবে না, কারণ ফোনটির মধ্যে স্যামসাং এর ইনফিনিটি ইউ ডিসপ্লে দেওয়া হবে। সহজ ভাষায় বলতে গেলে ফোনটির মধ্যে টিয়ার ডপ নচ ডিসপ্লে দেওয়া হবে। রিয়ারের ডিজাইনের কথা বলে ফোনটির রিয়ারের কর্নারে থাকবে দুটি ক্যামেরা এবং মিডলে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর ফোনটির সামনে এবং পেছনে গ্লাস বডি দেওয়া হবে, যার কারণে ফোনটির ডিজাইন দেখতে অনেক প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড লাগবে। ডিসপ্লে সাইজের কথা বললে ফোনটিতে 6.3 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হবে। আর এই ডিসপ্লেটির রেজলিউশন হবে 2340x1080 পিক্সেল। বন্ধুরা, ফোনটির ডিসপ্লের মধ্যে বেজেলের পরিমাণ অনেক কম থাকবে। এর ডিসপ্লের বেজেল বলতে শুধুমাত্র উপরে একটি টিয়ার টপ নচ দেখতে পাবেন এবং নিচে কিছুটা চিহ্ন দেখতে পাবেন। এছাড়া ফোনটির ডিসপ্লের মধ্যে স্যামসাং এর আগের সকল বাজেট স্মার্টফোনের তুলনায় বেজেলের পরিমাণ অনেক কম থাকবে। হার্ডওয়্যারের কথা বললে ফোনটিতে স্যামসাং এর নিজের তৈরি করা Exynos 7885 এর চিপসেট দেওয়া হবে, সাথে 3GB ও 4GB র্যামের সাপোর্ট থাকবে এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 5 One UI এর অপারেটিং সিস্টেম দেওয়া হবে। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটি অ্যাভারেজ টাইপের থাকবে। আমরা ফোনটিতে যে কোনো হেভি গেমস মোটামুটি ভালোই খেলতে পারবো এবং মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে ফোনটিতে কোনো প্রকারের সমস্যাই হবে না। তবে ফোনটিতে আরো একটু পাওয়ারফুল প্রসেসর দিলে বেশি ভালো হবে। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটি অ্যাভারেজ টাইপের হলেও ব্যাটারির দিক থেকে এটি অনেক ভালো হবে, কারণ এর মধ্যে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হবে, যেটি থেকে আমরা অনেক ভালো ব্যাটারির ব্যাকআপ পাবো। সো ব্যাটারির ব্যাকআপ নিয়ে ফোনটিতে কোনো প্রকারের সমস্যাই হবে না। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। বন্ধুরা, গ্যালাক্সি M20 ফোনটির রিয়ারে দুটি ক্যামেরা দেওয়া হবে। দুটি ক্যামেরার একটি হবে 13 মেগাপিক্সেলের এবং অপরটি হবে 5 মেগাপিক্সেলের। এর সাথে ফোনটির ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। বন্ধুরা, ক্যামেরার দিক থেকে ফোনটি অ্যাভারেজ টাইপের হবে। আমরা ফোনটিতে মোটামুটি টাইপের পিকচার তুলতে পারবো, তবে এর ক্যামেরা থেকে বেশি এক্সেপ্টেশন রাখা যাবে না, কারণ এটি হবে স্যামসাং এর মিড বাজেটের ফোন। আর স্যামসাং এর মিড বাজেটের ফোনের ক্যামেরাগুলো বেশি ভালো হয় না, তাই মনে হচ্ছে না এই ফোনটির ক্যামেরাও তেমন ভালো হবে। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি হবে স্যামসাং এর বাজেট ক্যাটাগরির ফোন, তাই ফোনটির প্রাইস বাংলাদেশে 15 থেকে 20,000 টাকার মধ্যে হবে। আর ফোনটিকে জানুয়ারি মাসের মধ্যে লঞ্চ করা হয়ে যেতে পারে। সো যদি ফোনটিকে জানুয়ারি মাসের মধ্যে লঞ্চ করা হয়ে যায়, তাহলে ফোনটি আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো বন্ধুরা, গ্যালাক্সি M20 ফোনটি নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনও টেকবাইট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।